অসহায় মানুষদের পাশে থাকলে সত্যি নিজেকে অনেক শান্তি লাগে। সত্যি সবাই যদি এরকম হতো তাহলে কতটা না ভালো হতো। সকাল সকাল এত বড় একটা ক্ষতি হবে আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি বলছি, এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরমশাই আমার ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ায় কাজের সময় দিয়েছিল। তো আমি ওটাকে যত্ন করে সুন্দর করে রেখেছি। আর এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ সবুজ আর হলুদের উপরে যাব। রাধানগর বেলদা থানার মানে অন্তর্গত রাধানগর, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যাই হোক, যাব একটাই দরকারে, তার জন্য আর কি। এই রাস্তাগুলো ছোট, ওই আমাদের কার ঢুকবে না, তার জন্য কিন্তু যেটা বলি সেটা কিন্তু হয়, বা আমি যেটা ভাবি, আমি মনে করি আমরা যদি পজিটিভ থাকি, প্রত্যেকটা মানুষ যাই বলি যাই দেখাই না কেন, কেউ নজর দিলেও কিচ্ছু হয় না। তো যাই হোক, আমার মেয়ে ভীষণ ভালোবাসে, আর আমার ভাই তো ভাই, সত্যি ভীষণ ভালো। ও একটু কম কথা বলে আর মিশে কম, কিন্তু হলে কী হয়েছে, ফোন টোন কম করে, হলে কিছু ভীষণ ভালো, ভীষণ ভালো আমার ভাইটা। তো যাই হোক, এইদিকে দেখো মৌসুম্বি লেবু হয়েছে। আমি এই চাল কুমড়ো নিয়ে যাব, তার জন্য বাবা সব কিছু রেডি করে দিচ্ছে আর কি। অনেক অনেক বয়স্ক যারা হ্যান্ডিক্যাপ, তো তাদের কিছু সাহায্য করার জন্য। তো ফৌজিবাবু বলেছে যতজন হয় গ্রামে তুমি অবশ্যই জানাবে। তো আমি সম্মট হিসাব করে নিয়ে এসেছি প্রায় 70 থেকে 80 জন। আর মা গেছিল মায়াপুর। এই যে আমাদের জন্য কিন্তু গোপাল ঠাকুর নিয়ে এসছে, আমার জন্য একটা নিয়ে এসছে, আমার বোনুর জন্য একটা নিয়ে এসছে, ঠিক আছে। আর মা আমার ছোট কাকিমার জন্য, মানে আমার নিজের ছোট কাকিমা, আমার মায়ের জায়ের জন্য নিয়ে এসছে আর কি। সত্যি বলছি, এমন যা থাকলে না সবাই মিলেমিশে থাকতে পারবে আরামসে। দেওয়াটা বড় কথা না, আমি মনে করি মাঝে মধ্যে একটু একটু জিনিস কিনে নিয়ে যাওয়া, মেয়ের মতন ভালোবাসলে তাকে, সেও নিশ্চয়ই ভালোবাসবে না। আমাদের কোনো দুঃখ নেই, এটা অনেক ভালো কাজ। সবাই যদি করতো এরকম, তো তাহলে আজ গরিবই থাকতো না দেশে। তো যাই হোক, অনেকেই তো 2 নম্বরই ভাবে টাকা রোজগার করে, দেওয়ার জন্য মন থাকা চাই। অনেকে আমাকে বলেছে এখানে প্রচুর আমের নাকি অহংকার। তো আমি মোর হাউলি হয়েছে ফাইনালি আমি বাড়িতে, কিন্তু আমার ফৌজিবাবু কিন্তু দিল্লি থেকে এনে দিয়েছিল। আমি যখন 7 মাসের প্রেগনেন্ট, সেই সময় আমাকে 7 খাওয়াবে বলে এরকম 2-3টে এনে দিয়েছে। এরকম টাইপের নয়, বাট শিফনের আর কি। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। তো ফৌজিবাবু বাড়ি আসলে ওই অসহায় পরিবারদের কাছে রেশন পৌঁছানোর দায়িত্ব আমাদের সবার। তার জন্যই কিন্তু ফৌজিবাবু বাড়ি আসলে এই কাজটা করব, যেহেতু আমি একা, আমি এত হ্যান্ডেল করতে পারবো না। একা অন্যান্য কাজ করে নিব, কম কম লোকের উপরে করে নিব, এতগুলো লোকের এত পারবো না। তার জন্য ফৌজিবাবু আসলে তো সবটাই শেয়ার করবো। অসহায় মানুষদের পাশে থাকলে সত্যি নিজেকে অনেক শান্তি লাগে। সত্যি সবাই যদি এরকম হতো তাহলে কতটা না ভালো হতো। সকাল সকাল এত বড় একটা ক্ষতি হবে আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি বলছি। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। kuhu.asis9.9 MB চ্যানেল থেকে আমি কুহু। আর এই যে সকালবেলা দেখতে পাচ্ছ আমার মেয়ের দুষ্টুমি, পাতনি কাঁথা নিয়ে স্নান করে নিয়েছে গরম জল দিয়ে। তো আমি স্নান করিয়ে দিয়েছি ওকে, আর ওর চুলটা একটু পরিমাণ কেটে দিয়েছি, ঠিক আছে। উপরতে বসছিল, তারপরে ওকে নিয়ে যেয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি। তো এখন দেখো আমি রেডি হব, বাবার বাড়ি যাব। হঠাৎ করে কিন্তু বাবার বাড়ি যাচ্ছি, 6 মাস পরে নয়, মাঝখানে একবার গিয়েছিলাম। তো আমার প্রচুর ইচ্ছে ছিল ফৌজিবাবু আসার পরে আমরা দুজনে একসঙ্গে যাব, কিন্তু হয়নি। তার যেহেতু ছুটি পাইনি, তার জন্য আর কি। তো এটা অনেকটা আগেকারেরই ব্লগ। আর এইদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরমশাই আমার ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ায় কাজের সময় দিয়েছিল। তো আমি ওটাকে যত্ন করে সুন্দর করে রেখেছি। আর এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ সবুজ আর হলুদের উপরে। তো যাই হোক, আর আমাকে কেমন লাগছে এমন জানিও। তো ব্লগটা কেউ স্কিপ করো না, তাহলে জানতে পারবে হঠাৎ করে কেন বাবার বাড়ি যাচ্ছি, আর কেন বা অসহায় মানুষের কথাগুলো বললাম, তোমাদের সবটাই শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, তবেই জানতে পারবে কি করি না করি। তো এইদিকে দেখো আমরা কিন্তু ফাইনালি দিহাটির ব্রিজ পর্যন্ত চলে এসেছি। আর আজকে কিন্তু সৌরভ ভাইয়ের গাড়িতে যাচ্ছি। তো ওর দুটো গাড়ি, তো আরেকটা ভাড়ায় গেছে। তো ওই গাড়িটা যেহেতু ভাড়ায় গেছে, তার জন্য ওদের মারুতিটা নিয়েছি। আর সত্যি কথা বলতে, আমরা যেহেতু যাব রাধানগর বেলদা থানার মানে অন্তর্গত রাধানগর, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যাই হোক, যাব একটাই দরকারে, তার জন্য আর কি। এই রাস্তাগুলো ছোট, ওই আমাদের কার ঢুকবে না, তার জন্য কিন্তু ভাই বলল যে তাহলে আমাদের গাড়ি নিয়ে যাব। তো যাই হোক, ভাইয়ের গাড়ি নিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো আমি কিন্তু স্টেশনারি দোকান একটু বসছিলাম, ভাই কিন্তু কারের মধ্যে ছিল। আর মা আর আমার মেয়ে দেখো দুষ্টুমি কেমন করছে, আমার মেয়েটা জ্বালিয়ে মারছে আমার মাটাকে। তো যাই হোক, আর এখানে দেখো আমার পোলা কিন্তু বেড়ে গেছিলো, ভীষণ মন খারাপ। হ্যাঁ, পোলা বেড়ে গেলে কিন্তু আমার এইটা নিয়ে 2বার পোলা মাত্র বাড়লো বিয়ের পরে। তো ভগবানের কৃপায় বলতে নেই,
মানে আমি বলতে চাইও না, আমি চাই না কারোর নজর লাগুক আমার এটাতে। তো অনেকে বলে বললে নাকি নজর লাগে, তো আমি জানি না, আমি বিশ্বাসও করি না। কারণ আমি যেটা বলি সেটা কিন্তু হয়, বা আমি যেটা ভাবি, আমি মনে করি আমরা যদি পজিটিভ থাকি, প্রত্যেকটা মানুষ যাই বলি যাই দেখাই না কেন, কেউ নজর দিলেও কিচ্ছু হয় না। তো যাই হোক, আমার মেয়ে দেখো কীরকম দুষ্টুমি করছে, প্রচণ্ড রাগী আর প্রচণ্ড মুখ বাঁকায়, ও ক্যামেরা দেখলে এইরকম করে। তো যাই হোক, আমরা কিন্তু গেছিলাম রাধানগরের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি। তো সবটাই সেটা শেয়ার করব, কেন গেছিলাম, কি গেছিলাম, কি জন্য গেছিলাম। তো এই দেখো, আসার পথে কিন্তু আমার বোন চলে এসছে আমাদের সঙ্গে। ও কিন্তু যেই জানতে পেরেছে আমি আসবো, কিন্তু ও কিন্তু ঠিক চলে এসছে। মানে সত্যি বলছি, আমার ভাই বোন এত ভালো, এত ভালো, কি বলবো, পরে কি হবে জানি না। আমার বোন আমাকে ভীষণ ভালোবাসে, আর আমার ভাই তো ভাই, সত্যি ভীষণ ভালো। ও একটু কম কথা বলে আর মিশে কম, কিন্তু হলে কী হয়েছে, ফোন টোন কম করে, হলে কিছু ভীষণ ভালো, ভীষণ ভালো আমার ভাইটা। তো যাই হোক, এইদিকে দেখো মৌসুম্বি লেবু হয়েছে, তো অনেকগুলো হয়েছে। আর আমি কিন্তু বাবার বাগান বাড়িতে, মানে ওগুলো ট্রিটমেন্ট করেনি তো, যেহেতু বিশেষ করে নিচে আর কি ঘাস জমে গেছে, তার জন্য কিন্তু আমি বাগান বাড়িতে বেশি ঢুকি না, ভয় লাগে। এখানে তো একটু জাস্ট দেখিয়েছি, ওটা পুরোটা অনেক বড় বাগান বাড়ি। এবার কি বলতো, ঝোঁক থাকে, ঝোঁকের ভয় আমি অনেকবারই ভিডিওতে বলেছি, আমার ভীষণ ভয় লাগে। আর আমার বাবার বাড়ির এদিকে না জোঁক আছে, আর আমাদের ওইদিকে তো ময়নাতে জোঁক বললেই চলে, কারণ আমাদের ঝিল হয়ে গেছে তার জন্য। তো যাই হোক, এখন কিন্তু লেবুগুলো পড়েছিল, আমি সেগুলো কুড়িয়ে রেখেছি, আর আমার মেয়ে আমার ক্যামেরা ধরে দিয়েছে, জানো তো। আর যাই হোক, আমি এই চাল কুমড়ো নিয়ে যাব, তার জন্য বাবা সব কিছু রেডি করে দিচ্ছে আর কি। তো এখন আসি রাধানগর কেন গেছিলাম। হ্যাঁ, তোমাদের বলতে বলতে ভুলে গেছি, অনেকেই কিন্তু রাধানগর থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কিন্তু আসে, যারা খাটাখাটনি করে চলে, যাদের অনেক অনেক বয়স্ক, যারা হ্যান্ডিক্যাপ, তো তাদের কিছু সাহায্য করার জন্য। তো ফৌজিবাবু বলেছে যতজন হয় গ্রামে তুমি অবশ্যই জানাবে। তো আমি সম্মত হিসাব করে নিয়ে এসেছি, প্রায় 70 থেকে 80 জন পরিবার এরকম হতে পারে। তারপরেও পরে কিন্তু বেড়েছে, তো কেন বেড়েছে, কী জন্য বেড়েছে, সবটাই আমি বলবো। আর এইদিকে দেখো, রবিবার বলে আমার জামাইবাবু কিন্তু মানে ফৌজিবাবুর মাস্টারমশাই কিন্তু উনি স্কুলে গেছেন, আর আমার দিদিকে কিন্তু ঘরে ছেড়ে, মানে আমার বাবার বাড়িতে ছেড়ে দিয়েছে, রবিবার হলেও ছেড়ে দিয়ে যায়। আর মা গেছিল মায়াপুর, এই যে আমাদের জন্য কিন্তু গোপাল ঠাকুর নিয়ে এসছে, আমার জন্য একটা নিয়ে এসছে, আমার বোনুর জন্য একটা নিয়ে এসছে, ঠিক আছে। আর কি কি নিয়ে এসছে তোমাদের সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর এইদিকে দেখো, আমার মা কিন্তু মায়াপুর থেকে যা যা নিয়ে এসছে সেগুলো বের করে দিচ্ছিল। আর এই যে নামটা, মানে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে নাম জপ করতে বলেছে আমার মা, তো এটা নিয়ে এসছে। তো যাই হোক, এই ইয়েটা কিন্তু এই যে নিচে দেখছো না, হালকা সবুজ কালারের, এই কিন্তু গোপী ড্রেসটা কিন্তু আমার মা আমার ছোট কাকিমার জন্য, মানে আমার নিজের ছোট কাকিমা, আমার মায়ের জায়ের জন্য নিয়ে এসছে আর কি। সত্যি বলছি, এমন যা থাকলে না সবাই মিলেমিশে থাকতে পারবে আরামসে। দেওয়াটা বড় কথা না, আমি মনে করি মাঝে মধ্যে একটু একটু জিনিস কিনে নিয়ে যাওয়া, মেয়ের মতন ভালোবাসলে তাকে, সেও নিশ্চয়ই ভালোবাসবে না। সেই জন্য আমার ছোটো কাকিমা কিন্তু আমার মাকেও শাড়ি টাড়ি দেয়, আমার মাও তাই, তাই জন্য কিন্তু দিয়েছে। এইদিকে দেখো, আমি কিন্তু গুছিয়ে নিই, তারপরে কিন্তু বাড়ি চলে যাবো। রাধানগরের সত্যি কথা বলছি কি, এরকম গ্রামে 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 গিয়ে খোঁজার আমার ক্ষমতা নেই, প্রথম কথা। আমাকে ক্ষমা করে দিও সবাই, প্রথম কথা বলি। আর হ্যাঁ, ফৌজিবাবু কিন্তু 10 বছর ধরে এগুলোই করে আসছে, মানে মানুষদের পাশে থাকা, অন্ধ বাচ্চারা, আরও বৃদ্ধাশ্রম, এরকম অনেক কাজ করে। তো এগুলো আমি দেখাতাম না আগে, যখন আজকাল আমি ভিডিও করি বলে তার জন্য তুলে ধরি, তাও আবার আমি 50% জিনিস তুলে ধরি না, ঠিক আছে, বা 70% মতন, কারণ আমার ভালো লাগে না। আর ফৌজিবাবু এর ক্যামেরার, মানে অফ ক্যামেরায় অনেক কাজ করে যেগুলো আমি দেখাই না। মানে কিছু মানুষের সমস্যা হয়, বিশেষ করে আমার হেড অফিস তো চলে যায়, মানে আমার শ্বশুরবাড়িতে হেড অফিস যেখানে। তো আমি চাই আমার হাজব্যান্ড এত ভালো কাজ করছে, কাজ করুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানছি আমাদের একটু হয়তো টাকা খরচ হয়, তাতে আমাদের কোনো দুঃখ নেই, এটা অনেক ভালো কাজ, সবাই যদি করতো এরকম, তো তাহলে আজ গরিবই থাকতো না দেশে। তো যাই হোক, অনেকেই তো 2 নম্বরইভাবে টাকা রোজগার করে, দেওয়ার জন্য মন থাকা চাই। অনেকে আমাকে বলেছে এখানে প্রচুর আমার নাকি অহংকার, তো আমি এটাই বলবো, অহংকার থাকলেও সবাই কিন্তু দেওয়ার ক্ষমতা রাখে না, ঠিক আছে, ভালো মন থাকা চাই। তো যাই হোক, আর এইদিকে দেখো, আমার বোন, জেঠিমা, মা সবাই মিলে আমার ব্যাগ বাঁধাবুঁধি করছে, মানে কি আর বলি, এরা আমাকে না আদিবাসী বানিয়ে দিয়েছে সত্যি।
না না বন্ধুরা, খারাপ ভেবো না। আদিবাসী বললাম বলে, কারণ কেন বলো তো, ওরা তো পুটলি পুটলি করে নিয়ে যায়, তার জন্য। আদিবাসী কি মানুষ নয়? নিশ্চয়ই, সেটা আমি বলতে চাইছি না, বাট অনেকেই বলবে এখানে, কারণ আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করে। তো আমাকে নাকি মোর হাউড়ি হয়েছে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো চলো, আমি পুরো পাগলু পাগলু হয়ে গেছি। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। তো চলো, এখন তোমাদের দেখাবো কি কি নিয়ে এসেছি। তোমাকে তো বলেছি, এই যে এগুলো সব কাঁড়ি করে রেখেছি। একটু পরে শাড়ি টাড়ি চেঞ্জ করি, মেয়েকে টিউশন থেকে নিয়ে আসি। মেয়ে আর ছবি আঁকাতে গেছে, তো ওখান থেকে নিয়ে আসার পর তোমাদের সবটা শেয়ার করবো। দেখিয়ে দিই প্রচুর পরিমাণে গরম, আর এই যে চুল নিয়ে আমি মুছছি লটর পটর। তো চলো ফাইনালি তোমাদের দেখিয়ে দিই। তো মেয়ের জন্য কিন্তু এই জামাটা দিয়েছে আমার বোন, বড় বোন। বড় বোন বলতে জেঠুর মেয়ে, ঠিক আছে। তো দেখো তোমাদের কেমন লেগেছে জামাটা, জাস্ট বলো, হ্যাঁ। এই দেখো, আর এইখানে কিন্তু এই যে এটা আছে না, ফুলটার ডিজাইন বা সেম সেম ফৌজিবাবুও একটা জিনিস দিয়েছে, মানে ড্রেস দিয়েছে মেয়েকে, তো তারও আছে। তো যাই হোক, এইটা ফাইনালি তোমাদের কেমন লেগেছে তোমাদের দেখিয়ে দিলাম, জানিও। আর এটা আমি পাট করে সুন্দর করে মেটটা রেখে দেবো, ঠিক আছে। তো চলো, আর কি কি নিয়ে এসেছি তোমাদের একটু দেখি। এই যে এত বড় ব্যাগ, এই যে এত বড় পুটলি। তো আমার মা বললো নাকি মায়াপুরে ওই রকমই দেয়, তো আমার জানা নেই। তো আমার শাশুড়ি মা একবার গিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমার মা এনেছে মায়াপুর থেকে আমার জন্য গোপী ড্রেস। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই যে গোপী ড্রেস আমার জন্য, ঠিক আছে। তো তোমরা জানিও, এটা অনেক বড় সাইজের, তো এটাকে করতে হবে। তো যাই হোক, এবার বলো কেমন লেগেছে। তোমার তোমার নীল আর মোর গোলাপি। না, তোরও নীল আমারও নীল, মা মেয়ে একই পর্ব। না, সেটা আমার হারা হয়েছে, ঠাকুমারটা মোর ছোট হয়েছে। তো যাই হোক, আমি বেশি কিছু কথা বলবো না। তো হ্যাঁ, কথা বলতে বলতে রেখে দিলাম তোমাদেরকে, কিন্তু আমার হাতের পোলাটা বেড়ে গেছিলো। আর বেড়ে গেলে কিন্তু তখনই আমার ফুজিবাবুর শরীর অসুস্থ হয়। দুবার বেড়েছে, দুবারই আমার ফুজিবাবু কিন্তু হসপিটালে, মানে বিপদের মুখ থেকে ফিরে এসছে। তো এই জন্য আমি কিন্তু এটা বিশ্বাস করি। তো যাই হোক, আগেকার দিনের লোকেরা বলতো স্ত্রী বৃদ্ধি ধন। তো আমি জানি না এটা কতটা সত্যি, কিন্তু এটা হতেও হতে পারে। তো তার জন্য আমি মনে করি স্ত্রীর সুখ দুঃখ কিন্তু স্বামীর উপর নির্ভর করে, আর স্বামীর সুখ দুঃখও কিন্তু স্ত্রীর উপরে নির্ভর করে। এই জন্য সৎ কর্ম সবসময় করা উচিত, এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো উচিত, এবং খারাপ সময়ে কাউকে অপমান আর খারাপ দিকটা তার না বেছে নিয়ে তার ভালো দিকটা বেছে নিয়ে তাদের সাপোর্ট করা উচিত, আমি মনে করি। তো যাই হোক, এইটা কিন্তু আমার ফৌজিবাবু কিন্তু দিল্লি থেকে এনে দিয়েছিল। আমি যখন 7 মাসের প্রেগনেন্ট, সেই সময় আমাকে 7 খাওয়াবে বলে এরকম 2-3টে এনে দিয়েছে। এরকম টাইপের নয়, বাট শিফনের আর কি। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না। তো ফৌজিবাবু বাড়ি আসলে ওই অসহায় পরিবারদের কাছে রেশন পৌঁছানোর দায়িত্ব আমাদের সবার। তার জন্যই কিন্তু ফৌজিবাবু বাড়ি আসলে এই কাজটা করব, যেহেতু আমি একা, আমি এত হ্যান্ডেল করতে পারবো না। একা অন্যান্য কাজ করে নিব, কম কম লোকের উপরে করে নিব, এতগুলো লোকের এত পারবো না। তার জন্য ফৌজিবাবু আসলে তো সবটাই শেয়ার করবো। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। কোথাও একটু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে কুহু ব্লগ ফলো করে দিও, পাশে থেকো।